সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে আগে এক গ্লাস জল খেয়ে নিলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে, কারণ সকালবেলা উঠে গলাটা পুরো শুকিয়ে যায়, এত পরিমাণে গরম পড়েছে। চাল কুমড়ো ঘন্ট না, আজকে বানাচ্ছি হলো লাউ ঘন্ট। গণেশ টানা অনেক দিন ধরে চাল কুমড়ো এনেছে, আর আজকে এনেছে লাউ। লাউ ঘন্টটা খেতে চাল কুমড়োর থেকেও কিন্তু বেশি ভালো লাগে, তবে দুটোর পার্থক্য আমি বুঝি না। রান্না করি বলেই হয়তো বুঝি, যদি কেউ রান্না করে দেয় তাহলে চাল কুমড়ো ঘন্ট না লাউ ঘন্ট সেটা বোঝা দেয়। আর লাউয়ের খোসাগুলোকেও আজকে একটু ভেজে নিচ্ছি। চাল কুমড়োর খোসাও কিন্তু ভাজে অনেকে খায়, কিন্তু আমি আর সময়ের অভাবে কোনো খোসাই কেটে উঠতে পারি না। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটা। ফেসবুক পেজের নাম হচ্ছে পিঙ্কি দত্ত। তোমরা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, যেখানে এখন ফলোয়ার রয়েছে 11,000, মানে 11K। তোমরা চাইলে এই পেজটাকে আরও কিন্তু বড় করতে পারো আর আমার সাথে থাকতে পারো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিও। শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার, মনার ফিজিক্স এক্সাম। মনা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। এটা একদমই ভেবো না, এখন সকাল না, এখন বাজে বেলা 8টা। আমি ওদিকে রান্নাবান্না বসিয়েছি। আর আজকে যেহেতু বুধবার করেই কলের জলটা ভীষণ জ্বালায়, আজকেও কলের জল শুরু, তো সেই কাজ করতে করতেই আমার লেট। দুটো কড়াইতে দুদিকে রান্না বসিয়েছি। এখন জামা কাপড় সমস্ত কেচে ধুয়ে মেলে দিয়েছি। কিছুই তো ছাই শুকাচ্ছে না, সব ঘরের মধ্যেই শুকাতে হচ্ছে, এদিক ওদিক সেদিক মেলে মেলে। তবু এখন যেহেতু রোদ উঠেছে তাই বাইরে সমস্ত কিছুই মেলে দিলাম। শুকনোগুলোও আছে, প্লাস কালকে বলছে আজকে যেগুলো কেচেছি সেগুলোও আছে। এখন দেখি আবার বেলার দিকে হয়তো বৃষ্টি নামবে। আর এখন বাকি হচ্ছে আমার ঘর মোছা। অনেকটা না ভাত বেশি, জানো তো, এই ভাতগুলোকে আর ভাতের মধ্যে দিয়ে খাওয়া যাবে না, কি সমস্যা। আবার পান্তা ভাত খেলেও ঠান্ডা লেগে যাবে, কারণ এখন বর্ষাকাল। দেখি ভাত কটাকে ভালো করে ধুয়ে একটু ভাজা ভাত বানাই, তাহলে যদি খাওয়া হয়ে যায়। মোটামুটি সমস্ত কাজ আমার হয়ে গেছে। ওদিকে মনার জন্য বসিয়েছি একটু দুধ গরম, আর এদিকে আমার জন্য বসিয়ে দিলাম একটু চা। গণেশ চা খাবে না, গণেশ বেরিয়ে যাবে এক্ষুনি, তো আমি নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিলাম। আর একটু মানে রচাই করলাম, একদম চিনি ছাড়া রচা। এটাই এখন সকালবেলা করে খাচ্ছি। আর গ্রিন টিটা বেশ অনেক দিন হয়ে গেছে, আর খাওয়া হয়ে উঠছে না সেভাবে। দেখি আবার একটু গ্রিন টি আনতে হবে আর খেতেও হবে। গ্রিন টি না ওই ভরা পেটে খেতে হয়, তো খালি পেটে নাকি খেতে নেই, বোন না করেছে, তো সেই জন্য আর আনাও হচ্ছে না। ভরা পেটে যে কখন খাবো, খাওয়ার অনেক সময় আছে, কিন্তু আলিস্য লাগে। নিজেরটা তো নিজেকেই যেহেতু বানিয়ে নিতে হবে, সেই আলিস্যের জন্য আর মনে হয় না যে আবার ভরা পেটে মানে টিফিন খেয়ে নিয়ে আবার একবার গ্রিন টি বানাই। কিন্তু নিজের শরীর ভালো রাখতে গেলে গ্রিন টিটা খেতে হবে। গ্রিন টি যে খেলে রোগা হয় এরম কিন্তু কোনো ব্যাপার নেই। গ্রিন টি এর অনেক উপকারিতাও আছে, হার্ট ভালো রাখে, আরও অনেক কিছু, ওগুলো পড়লে অবশ্য জানা যায়। 10 মিনিট হচ্ছে টি ব্রেক। আমার টি ব্রেক, মনার মিল্ক ব্রেক। সেই এনেছে, মা দুধ খাবে না, ও দুধ খাবে সন্ধ্যাবেলা। এখনও সেই 12টার সময় ভাত খেয়ে তারপর যাবে, আর সারা সকালে উপোস করে থাকবে, যাতে পরীক্ষা দিতে গিয়ে ওর মাথাটা বনবন 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 করে ঘোরায়। চা খেয়ে আবারও চলে এলাম, আর একটু বসার সময় নেই, কারণ বসলে পরে না দেরি হয়ে যায়, তাই প্রচুর কাজ রয়েছে। কালকে সবজি কাটা রয়েছে, আবার মাছগুলোকে ভেজে রাখতে হবে, না হলে পরেও দেরি হয়ে যায় রান্না করতে সকালবেলা। আর আজকেও স্নান করা রয়েছে। মনাকে বলেছি আজকের পুজোটা তুই দিয়ে দে, তাহলে একটা কাজ অন্তত আমার কম হবে। আর সবজি কাটতে তো বসে পড়েছি, কালকে যে যে সবজি রান্না করব সেই সবজিগুলোকে কেটে নিচ্ছি। এই ওল ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা ওল ভাতে খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবারে ওল আনার পর বেশিরভাগ ওল ভাতেই খাওয়া হচ্ছে। এটা হচ্ছে আজকে সকালে আমার ব্রেকফাস্ট, ওটস, দুধ, কলা, আর তার সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। তো এটা এখন আমি খাবো। আর মনা এতক্ষণ বই পড়ছিল, এই যে এখন শুয়ে পড়েছে, আর পারছে না। আজকে মনে হয় সেই 8টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসেছে, আর এখন প্রায় 10টা বাজে। 8টায় ওঠোনি? 7:50 ওই তো মানে 8টা দিয়ে পড়তে বসেছে, আমি বলেছি 7:50 পড়তে বসে। মনার পরীক্ষা হয়ে গেলে মনা আর আমি ঘুরতে যাব, শপিং করতে, পুজোর শপিং। পুজো চলে এসছে, জন্মদিন। ওরে বাবা রে, এই জন্মদিন আর পুজো একসাথে পড়ে আমার মাথার চুল সব খাড়া হয়ে গেছে। কেন যে ও সেই আশ্বিন মাসে গিয়ে জন্ম নিল, কেন কেন কেন, এর উত্তর কেউই দিতে পারবে না, কারণ যার যখন জন্ম নেওয়ার সে তখন জন্ম নেবেই। তবে পুজোর সময় হয়ে আমার একদম বাস, তাই তো, বাস ট্রাম সব আর কি। চলো এখন আলনা জামা কাপড় গুছিয়ে ভাবলাম আগে যাব স্নান করতে, কিন্তু সেটা আর হলো না। স্নান করার আগেও যে কত কাজ থাকে তার কোনো ঠিক নেই, আবার স্নান করার পরেও সেরকম কাজ। আলনার জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম একটু শশা কেটে নিতে। শশা লেবু কেটে নিয়ে
মনা আর আমি দুজনে খেয়ে নিলাম, তারপর মনা বসে গেছে স্নান করে পুজো দিতে, আর আমি এখন যাব হলো স্নান করতে। বাইরে বৃষ্টিটা সেরকমভাবে হয়নি, এখন বেশ কমেই গেছে। জামা কাপড়গুলো যদি আজকে একটু শোকায়, আর আজকে না জামা কাপড় অল্পই ছিল, বাইরে যেহেতু বেরোচ্ছি না, মনার আমার চুড়িদার জামা প্যান্ট এগুলো আর সেরকমভাবে কিছু নেই এখন। জানলাটা এত পরিমাণে নোংরা হয়েছে যে কি বলবো, আজকে না মুছে এটা আর পারলাম না। আর সেরকম পরিমাণে এখানে চুল, কোথা থেকে যে চুল এসে এখানে জমা হয় আমি বুঝতে পারি না। আজকে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করলাম। আর পুজো তো আজকে মনা দিয়েছে, দিয়ে মনা আবার বসে গেছে পড়তে। আরও একটা জামা প্যান্ট অন্তত দুদিন না পরে ছাড়তে পারে না, ঠিক আছে? যেহেতু কোনো কাজ করে না, কী করবে, স্কুলে যায়, মেন ব্যাপার হচ্ছে স্কুলে যায়। স্কুল থেকে এসে পড়ে, আবার পরের দিন স্কুল যাওয়ার সময় ছেড়ে ছুড়ে রেখে, মানে বেশিরভাগ টাইম যেহেতু স্কুলে থাকে, স্কুলে ড্রেস পরে থাকে, ওটা ওর অভ্যাস। মানে আর মিলিয়ে গুছিয়ে কিছু বলে উঠতে পারলাম না, তাই এরকম আতলামের মতন কথা বললাম। আর কলে জল পড়ছে একদমই সরু, এখনও দুটো বালতি ভরা বাকি। চলো ভরে নিয়ে তারপর মনাকে আবার খেতে দেবো। মনা স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, চুল বাঁধা, রেস করে বেরোর মুখটা দেখো। আসলে ওকে যে গাড়িটা দিচ্ছে না, সেই গাড়িটা সেই আগের গাড়িটা, মানে যেই গাড়িটায় গেলে ওর বমি হতো সেই গাড়িটাই এখন এই পরীক্ষার কদিন সেই গাড়িটাই দেবে। কিছু করার নেই, পরীক্ষা যেহেতু এরকম একটা অড টাইমে ফেলেছে, সকালে স্টুডেন্টদেরও এক্সাম হচ্ছে, এবার কিছু বলতেও পারিনি। আর যেই গাড়িটা ওকে পরে দিয়েছিল, যে গাড়িটা ওর কোনো সমস্যা হতো না, সেই গাড়িটা হচ্ছে ছুটির সময় নিয়ে আসছে। সেই জন্য এখন এই যাওয়ার সময় ওকে এই গা পাকানো অবস্থাতেই যেতে হচ্ছে, তাই ওর মুখটা ওরকম হয়ে রয়েছে। কি করবো বলো, কিছু করারও নেই। মানে আমরা তো ভেবেছিলাম পরীক্ষার সময় গাড়ি দেবেই না, দিচ্ছে, এই মনে আমার কপাল ভালো। গাড়িটা বেশ অনেকটা লেট করেই আসলো। আসলে সকালের যে বাচ্চাগুলো পড়ে তাদেরকে, মানে তাদের এক্সাম চলছে, তাদেরকে নামিয়ে আবার এই দুপুরের গুলোকে তুলতে গিয়ে আজকে 12:30টায় যেই গাড়ি আসে সেই গাড়ি আসলো 12:50, বুঝলে, মানে অনেকটা লেট। মনা তো এদিকে টেনশানে পড়ে গেছে, স্কুলে ওদিকে তাহলে ঢুকতে লেট হয়ে যাবে। তা বললো যে না, লেট হবে না, টাইমেই ঢুকিয়ে দেবে। এখন গাড়িতে দিলে কিছু করার নেই, গাড়িরই ভরসা, ঠাকুরই ভরসা, যেন টাইমে ঠিকঠাক পৌঁছাতে পারে, পরীক্ষাটা যেন ভালোভাবে দিয়ে আসতে পারে। এখন বাজে প্রায় 4:30, আর মনাকে আনতে যাওয়ার জন্য এখন বেরোচ্ছি। ঘুম থেকে উঠে এই সময়টা মনে হয় যেন আর কোনো তাল জ্ঞান হুঁশ থাকে না, মনে হয় যেন ঘুমে আমি টলতেই থাকি। আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, গেছি আর 2-3 মিনিটের মধ্যেই মনা চলে এসছে। আজকে আমি অবশ্য সেই রকম টাইম বুঝেই গেছি যাতে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে না হয়। দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে যায়। আর কি লেট করে এখন। চলো এখন চা বলছি, এখন আমাকে সন্ধে দিতে হবে, কালকের বৃহস্পতিবারের বাসন সেগুলো মাজতে হবে, মনাকে খেতে দিতে হবে, প্রচুর কাজ। আজকে ভেবেই নিয়েছিলাম টিউশনি কমপ্লিট করে চাদরটাকে একটু পাল্টাবো। কি পরিমাণে যে চাদরটা নোংরা হয়েছে তোমাদের কি বলবো। আসলে রোজ এটায় পড়ানো হয়, মাদুর পাতা হয়, স্টাডি টেবিল তোলা হয়, তাছাড়াও বাচ্চা কাচ্চা এসে বসে, সপ্তাহে চেঞ্জ করে নেওয়াই ভালো। মনার না গা চুলকা, জানো তো, চাদর নোংরা হলেই। আগে তো আমি 2-3 দিন অন্তরই চাদর পাল্টাতাম। ওই দেখো, চাদর পাল্টাতে গিয়েও আবার পেলাম হাতে একটা চুল, সেটাকে জানলা দিয়ে আগে ফেলে নিলাম, আর এই চাদরটা পেতে নিলাম। চাদরটা খুব নোংরাও হয়ে গিয়েছিল। টিউশনি কমপ্লিট করে ওঠার পর বাবা আমার মধ্যে দিয়ে মনে হয় যেন একটা মহাযুদ্ধ চলে গেছে। আমি একটু মাথায় তেল দিয়ে চুল বেঁধে এসেছি, আর এদিকে মনা হচ্ছে কী করেছে, ও মনার হাতের মধ্যে একটা চোচ মতন কি ফুটেছে, সেটা গণেশ এতক্ষণ বার করলো সুই পুড়িয়ে, এখন আদৌ বেরিয়েছে না কি জানি না। আর ওদিকে গণেশের পায়ে কি হয়েছে, বাড়ি এসে জুতো রাখতে গেছে, জুতোর র্যাকে বাইরে একটা কানের, ছোট্ট একটা কানের এরকম উবুর হয়ে মানে পড়েছিল, টপ কানের যেগুলো, কে ফেলেছে কিচ্ছু জানি না, আমরা ওই কানের পরি না, মানে আমি অন্তত ওই কানের পরি না, আর মনা তো কানের খোলেই না। সেই কানেরটা এরকম সোজা হয়েছিল, যে ফেলেছে তারও দোষ, সে লোকের বাড়ি কেন ফেলেছে, আর গণেশেরও দোষ আছে, কারণ ওকে আমি বারবার বলি বাইরে বেরিয়ে জুতোটা পরবে, পরে তারপর জুতোর র্যাকের দিকে যাবে। আজকে ওই কানের না থেকে কোনো পোকামাকড় থাকতে পারে, আর যেহেতু বর্ষাকাল ও শোনেনি, ব্যাস পুরো কানেরটা এমনভাবে পায়ে ফুটেছে, পুরো অনেকটা ফুটে কেটে গেছে, রক্ত বেরোলো, সেগুলোকে এখন ওই যে মুছে এখন ওই ঘরে বসে আছে। আর কি বলবো, ওইদিকে ভাত বসিয়েছি, ওদিকে ডালিয়া বসিয়েছি, এই হচ্ছে আজকের ডিনার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।